ডলারের ব্যবসার লোভে বইরা জীবন খুব। রহিমকে প্রলোভন দেখানো হয়েছিল 3,60,000 টাকা দিলে তাকে 1200 পিস রিয়ালের নোট দেওয়া হবে, যা নাকি ব্যাংকে জমা দিলে পাওয়া যাবে 36 লাখ টাকা। কিন্তু বাস্তবে এখানে ছিল বড় অসঙ্গতি, কারণ যদি প্রতিটি নোট মাত্র 1 রিয়ালও হয় তাহলে 1200 রিয়ালের বাংলাদেশি মূল্য দাঁড়ায় মোটে 36,000 টাকা। সেটিকে 36 লাখ বলে ফাঁদে ফেলা হয়েছিল তাকে। এই অবাস্তব লোভ দেখিয়ে প্রতারক চক্র রহিমের কাছ থেকে হাতিয়ে নেয় পুরো 3 লাখ টাকা। অটোরিকশা চালিয়ে কোনো মতে সংসার চলত পটুয়াখালীর রাঙাবালির চরমন্তাজ ইউনিয়নের আব্দুর রহিমের। আশ্রয়ন প্রকল্পে স্ত্রী সন্তানকে নিয়ে তার প্রতিদিনের লড়াই ছিল দুবেলা খাবার জোগাড় করা। ঠিক সেই মানুষটি ভাগ্য বদলের আশায় পা দেন এই চক্রের সাজানো প্রতারণার ফাঁদে। ভাইরা ভাই আলামিনের সূত্রে আলিপুর মহিপুর মৎস্য বন্দরে পরিচয় হয় সেলিম হাওলাদারের সঙ্গে। ফেরিঘাটে চুরি কানবালা বিক্রি করলেও আড়ালে সেলিম তৈরি করেছিল রিয়াল দেখিয়ে প্রতারণার পরিকল্পনা। আর সেই লোভনীয় প্রস্তাবে বিশ্বাস জন্মেছিল অটোরিকশা চালক রহিমের, কারণ আগেই তাকে দেয়া হয়েছিল 2টি আসল রিয়ালের নোট, যেগুলো ভোলা দক্ষিণ আইচা ইসলামী ব্যাংকে ভাঙিয়ে তিনি পেয়েছিলেন টাকা। আর সেই বিশ্বাসেই ভেবেছিলেন প্রস্তাবটি হয়তো সত্যি। রহিম জানায় টাকার ব্যবস্থা করতে গিয়ে তিনি নিজের সঞ্চয় ভেঙেছেন, পাশাপাশি ধার দেনা আর সুদের উপর আরও টাকা এনে জোগাড় করেছিলেন মোট 3 লাখ টাকা। কিন্তু টাকা দেওয়ার দিন ঘটল সর্বনাশ। 3 ডিসেম্বর সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে ঠিক করা স্থানে হাজির হন রহিম আর তার ভাইরা ভাই আলামিন। রিয়াল দেখতে চাইলে সেলিমের সাথে থাকা সহযোগীরা আচমকায় তার হাতে থাকা 3 লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর দ্রুত সটকে পড়ে তারা। আর এই খবর পরিবারের কাছে পৌঁছাতেই মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সবার। এখন সুদের টাকার চাপ, সংসারের দৈনন্দিন ব্যয়, সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রহিমের স্ত্রী আর সন্তানরা। আজকে 3 দিন এই ঘটনা, 3 দিনের ভিতরে বাপ না পানি না, আমি দুঃখ কারোর কাছে কইতারি না। স্বামী করে এরমের, আমি যদি হাঁপতে লই যাই তাহলে আমার সংসার কিভাবে চলবে? স্থানীয়দের অভিযোগ, এমন প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সহজ সরল দরিদ্র মানুষকে টার্গেট করে আসছে। দ্রুত বেশি টাকা পাওয়ার স্বপ্ন দেখিয়ে তারা মানুষকে করছে সর্বশান্ত।